দি থাইরয়েড সেন্টার। আসসালামু আলাইকুম। আমরা এখন কথা বলবো নাসিম উদ্দিন এবং তার ওয়াইফ ওনাদের সাথে। নাসিম উদ্দিন হাইপোথাইরয়েড সমস্যায় ভুগছে। সে আগে ওষুধ খেত, মাঝখানে ওষুধ ছেড়ে দিয়েছে। তো এখন বাবা তোমার কি কি অসুবিধা আছে বলো তো? এখন আমার অসুবিধা হচ্ছে যে একটু দুর্বলতা কাজ করে, মেমোরি লস, এই তো একটু অস্থিরতা কাজ করে, ঘুমে একটু সমস্যা হয় আর কি, আর প্রচুর ঘামি। আর মা, তুমি তোমার স্বামীকে কেন নিয়ে আসছো? এই সমস্যার কারণে নিয়ে আসছে যে রাতে ঘুমাইতে পারে না, ছটফট করে, মুড অফ থাকে, প্রচুর মুড অফ থাকে, যে ভয় কাজ করে, যে ভয় কাজ করে, ভয় কাজ করে, বলে, যার কারণে ডক্টরের কাছে আসা। তো আমার এর আগে আমার আন্টি আপনাদের কাছে দেখিয়েছিল, ওনার মাধ্যমে আমরা সিরিয়াল দিয়েছিলাম, তো উনি আমাদের এই ঠিকানা দিয়েছেন। আপনারা এখন এখানে কেন এসেছেন? আপনারা কি মানে বেবি কনসিভের জন্য চাচ্ছেন? এর আগে কি স্ক্রিনিং করানোর জন্য আমাদের এখানে এসেছেন? না, না ওইরকম না, আসলে বিষয়টা হইতেছে যে আমি দুর্বলতা ফিল কাজ করতেছি, আর ভিতরে যে হইতেছে এরকম ছিল যে ডক্টর দেখানো দরকার, যার কারণে আসা। হ্যাঁ, এবং ওদের আরেকটা কোয়েরি ছিল যে বাচ্চা কনসিভ করবে কিনা। হ্যাঁ, থাইরয়েড সমস্যা থাকলে বাচ্চা কনসিভ করতে ওনারা শুনেছে যে বাচ্চা কনসিভ করতে অসুবিধা হয়। এটাও তো শুনেছেন আপনারা যে বাচ্চা কনসিভ করতে অসুবিধা হয়, আবার কনসিভ করলেও বাচ্চা ত্রুটিপূর্ণ হতে পারে। তো আপনারা নিশ্চয়ই শুনতে পারলেন ওনাদের কথা। ওনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনতে পারলেন যে সে ছোট মানুষ, তার বয়স 27 বছর, কিন্তু তার মেমোরি কমে যাচ্ছে এবং সে ইমোশনাল থাকে এবং সে অনেকটা নার্ভাস ফিল করে এবং ডিপ্রেশনে ভুগে। আর সেই সাথে তার স্ত্রীর কোয়ারি হলো যে সুস্থ বাচ্চা সে নিতে পারবে কিনা। এই সব কিছু মিলেই আপনারা বুঝতে পেরেছেন সে হাইপোথাইরয়েডের, এবং তার কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন অনেক স্লো। সে আগে অনেক ফাস্ট ছিল, এখন সে অনেক স্লো হয়ে গেছে। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার যে থাইরয়েড সমস্যা কি কি সমাধান হতে পারে এবং কাপল লাইফে কি হতে পারে, ভবিষ্যৎ বংশধর সুস্থ জাতি গঠন এবং ভবিষ্যৎ সুস্থ বংশধর আসার জন্য থাইরয়েড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি আপনারা এই মেসেজটি পেয়েছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুস্থ থাকুক দেশের প্রতিটি মানুষ, ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশ। মানবতার কল্যাণে সবার পাশে সবার আগেই থাকবে দি থাইরয়েড সেন্টার, ইনশাআল্লাহ।